আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্টই তো বুঝতো না এই মহিলা। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি। বড় নেতা আবার স্লোগান শুনে বুঝতে পারতো জরুরি হক থেকে বেশি লোক আসছে নাকি, কম আসলে আবার ওর উপর শাস্তি হতো। খেতে বসছে মানুষ, ঘুমায় আছে, অসুস্থ আছে ছেলেরা, যেখান থেকে বলবে সাথে সাথে উঠে যেতে হবে, টর্চার করে মেরে ফেলতো নিতে না গেলে। এবং আমার নিজের জীবনে দেখা একটা স্মৃতি আছে। আমি সাইফুর রহমান সাহেবের একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম। আমার একটু গল্পগুলো শুনে এগুলি মানে বিশ্বাস করার মতো কিনা। সেখানে ছাত্রলীগের তখন সভাপতি ছিল রাব্বানি, ছিল সাধারণ সম্পাদক, আর সভাপতি ছিল কি নাম মনে আছে আপনাদের? শোভন। আমি ওই সিলেট শহরে গিয়ে দেখি সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে প্রোগ্রাম। এত বড় একটা অর্থমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে উনার মতো সফল সৎ মন্ত্রী আছে আপনারা বলেন? আজকে আমরা উনার ব্যাড এবং বিভিন্ন সিস্টেমের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে আমাদের অর্থনীতি। পুরা সিলেট শহরে উনার কোনো পোস্টার নাই, সমস্ত জায়গায় শোভনের পোস্টার। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী, শোভনের পোস্টার কারণ শোভন এখানে আসছে। প্লেনের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের ভিতর ঢুকেছি, এয়ারপোর্টের রানওয়েতে ছাত্রলীগের ছেলেরা চলে আসছে, প্লেনের ভিতর ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, বাসের মধ্যে যেমন ঢুকে ওরকম। আমি হতবাক হয়ে গেছি দেখে। আমি তারপর সে লয়ের ছেলে, আমার কি অবস্থা সম্বন্ধ তাকে বলেছে, খুবই লজ্জা পেল। তারপর ছেলেগুলো নেমে গেল, এই তোমরা পরের প্লেনে আসো, মানে পরের বাসে আসো মতো করে, এই তোমরা পরের প্লেনে আসো, এরকম। রানওয়ের ভিতর শত শত ছেলে ঢুকে গেছে একটা ছাত্রলীগের সভাপতিকে বিদায় জানানোর জন্য সিলেট থেকে। আপনি বলেন, আপনার আমি জানি না মানে উত্তর কোরিয়া বা মিয়ানমার মতো দু একটা দেশ ছাড়া এরকম নজির পৃথিবীর কোথাও আছে নাকি? তাহলে উনাকে নিয়ে কি করতো মানুষ? তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথা বলতো। আমার যে কি রাগ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতো মানুষ এটা, যে আমার বোন আমাকে বলছে তুমি 16 কোটি বাংলাদেশের মানুষকে খাওয়াও, রোহিঙ্গা কয়েকটা খাওয়াইতে পারবে না। এই যে তার বাপের সম্পত্তি, যারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম। বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। রাষ্ট্র কনসেপ্টই তো বুঝতো না এই মহিলা। শেখ হাসিনা বলতো আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত, এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন, অবশ্যই অন্য আমলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিং এর পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানি করতে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের দেশের নদীর মধ্যে দিয়ে রাস্তা করে দিচ্ছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। বাংলাদেশে আমি বলি জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণঅভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষের এত দিনের অ্যাঙ্গার, সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, সেটা পরিণত হচ্ছে এটা। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি, কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে, কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন। আর আপনার ইংল্যান্ডে তো কনস্টিটিউশনই নাই, কোডিফাইড তো কনস্টিটিউশন নেই, কোডিফাইড নাই। আমেরিকার একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন, কিছুই নাই প্রায়। তা আমাদের এই কনসেপ্ট থেকে বেরোতে হবে। আমাদের যত ভালো আইনই বানাই না কেন, এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। এইগুলি আমাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, এসব প্রশ্ন করতে হবে আমাদের। আমরা এই মানে সবকিছু খুব সোজা ভেবে ফেলি। আচ্ছা, এরকম একটা শেখ হাসিনা এরকম চরম অত্যাচারী খারাপ শাসক ছিল ইত্যাদি, একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে, আমরা সবাই ভালো হয়ে যাবো, এত সোজা। আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি।